আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মনির আপনাদের সামনে আবারও হাজির হলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন এক্স্যাক্টিভ গ্লুকোজ টেস্ট স্ট্রিপের একটি বক্স। আজ আমি এই টেস্ট স্ট্রিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। গ্লুকোজ টেস্ট স্ট্রিপ কি? ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপ কারা ব্যবহার করে থাকেন? টেস্ট স্ট্রিপ কখন প্রয়োজন হয়? এই বিষয়ে সংক্ষেপে কিছু ধারণা আপনাদের দেই। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিস রোগের উপসর্গ দেখা দিয়েছে, এই রকম সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তে সুগার পরীক্ষা করুন। ডায়াবেটিস রোগ নির্ণয়ের জন্য আমাদের রক্তে সুগারের মাত্রা কি পরিমাণ রয়েছে তা দ্রুত জানতে চাই বা দেখতে চাই। সেই ক্ষেত্রে বাসাবাড়িতে বিভিন্ন ফার্মাসিতে রক্ত পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষার ক্ষেত্রে আঙুলে সুচ ফুটিয়ে ক্যাপিলারির রক্ত পরীক্ষা করা হয়। আর ওই রক্ত পরীক্ষা যখন করা হয় তখন এই ধরনের গ্লুকোজ টেস্ট স্ট্রিপ প্রয়োজন হয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যাই হোক, এখন আমি মূল বিষয়ে আসি। এক্স্যাক্টিভ ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপ যখন ক্রয় করবেন বা সংগ্রহ করতে যাবেন তার আগে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। যেমন, প্রথম, বাসায় রেখে আসা এই মিটারটিতে এই গ্লুকোজ টেস্ট স্ট্রিপ ইউজ করা যাবে তো? দ্বিতীয়, এই মিটারে অপোজিটে দেখুন এক্স্যাক্টিভ ভাইটাল ব্লাড গ্লুকোজ মিটার ফর ইউজ উইথ এক্স্যাক্টিভ টেস্ট স্ট্রিপস। যেমনটা বক্সে লেখা আছে এক্স্যাক্টিভ গ্লুকোজ টেস্ট স্ট্রিপ, তো এখানে যেটা লেখা আছে যে আপনার এই মিটারে এক্স্যাক্টিভ ভাইটাল ব্লাড গ্লুকোজ মিটার লেখা, কিন্তু স্ট্রিপটা হচ্ছে এক্স্যাক্টিভ টেস্ট স্ট্রিপ। যে বক্সের উপরে লেখা আছে এই স্ট্রিপটা ব্যবহার করা যাবে। বক্সের উপরে লেখা আছে এক্স্যাক্টিভ গ্লুকোজ টেস্ট স্ট্রিপ, কিন্তু নিচে একটু লক্ষ্য করুন ফর ইউজ উইথ দ্য এক্স্যাক্টিভ ভাইটাল মিটার। এক্স্যাক্টিভ ভাইটাল মিটার তার মানে হচ্ছে যে এখানে স্পষ্ট যে এক্স্যাক্টিভ ভাইটাল লেখা আছে, কিন্তু ওইটা স্পষ্টভাবে বক্সের উপরে লেখা আছে যে এই মিটার এবং এই স্ট্রিপ সেম, এটা আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আরেকটা বিষয়ে লক্ষ্য রাখবেন, এই বক্সের ঠিক উপরে একটু দেখুন, একটু উপরে উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ, এই স্ট্রিপটা কবে তৈরি হয়েছে এবং এর মেয়াদ কতদিন আছে একটু দেখে ক্রয় করবেন। অনেক সময় তাড়াহুড়া করে এগুলো আপনারা পারচেস করেন, কিছুতেই দেখা হয় না। প্রায় যে মেয়াদটা দেওয়া থাকে প্রায় 1.5 বছর অথবা 2 বছরের একটা দীর্ঘ একটা সময় আপনি এই স্ট্রিপটা আপনার কাছে রাখতে পারবেন, এমনটাই এখানে উল্লেখ করে দেওয়া আছে। তবে একটু দেখে শুনে ক্রয় করবেন। এরপরে যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এই বক্সের ঠিক একটু বাম সাইডে আপনি যদি একটু দেখবেন যে একটি স্টিকার লাগানো আছে। হ্যাঁ, এই স্টিকারে লেখা আছে কি যে এমআরপি, অর্থাৎ এই বক্সের দামটা কত, স্ট্রিপের মূল্যটা কত, এমআরপি টাকা লেখা আছে। যদি কোনো বক্সে এমআরপি না থাকে তাহলে আপনি অবশ্যই এমআরপি দেখে ক্রয় করবেন, আপনার কাছ থেকে অধিক মূল্যে এটি বা টাকা নিতে না পারে। এমআরপি যা আছে ওই দামেই যে আপনাকে এই স্ট্রিপের বক্সটা কিনতে হবে এটা কখনোই করবেন না। 2-3টা দোকান অথবা ফার্মেসি একটু যাচাই বাছাই করে নেবেন। পঞ্চম যে বিষয়টা আপনি একটু লক্ষ্য রাখবেন, একটি বিষয় স্পষ্টভাবে লেখা আছে
DAR নাম্বার। জি হ্যাঁ, আমি এটা একটু আপনাদের বুঝিয়ে বলি। এই স্ট্রিপটা বাংলাদেশ ওষুধ প্রশাসন মহাপরিচালক এবং লাইসেন্সিং কর্তৃপক্ষের নিবন্ধন নং এর অধীনে নিবন্ধিত নাম্বার দেওয়া থাকবে। জি হ্যাঁ, সংক্ষেপে যাকে আমরা DAR নাম্বার বলি। এই DAR নাম্বার ছাড়া এই ধরনের টেস্ট স্ট্রিপ ক্রয় করবেন না। DAR নাম্বারবিহীন টেস্ট স্ট্রিপ কখনোই ক্রয় করবেন না, যা সঠিক মান নিয়ন্ত্রণে থাকে না। 6 নাম্বার যে বিষয়টি আপনি একটু লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এক্সাক্টিভ ভাইটাল মিটারেই শুধু এই এক্সাক্টিভ গ্লুকোজ টেস্ট স্ট্রিপ ব্যবহার করা হয়ে থাকে। এখন আমি এই বক্সটি আনবক্সিং করব, আপনারা সরাসরি দেখুন। ভিতরে এই স্ট্রিপের যে কোড নাম্বার আমরা প্রতিবার আপনাদের সতর্ক করি, এই স্ট্রিপের গায়ে দেখুন 997 একটি কোড নাম্বার দেওয়া আছে। আমি বক্সের ভিতরে একটি কোড পেলাম 997, তার মানে হচ্ছে এই 997 যে কোড, এই কোড স্ট্রিপ যে দুইটা বক্স আমি পেলাম এই বক্সের সাথে অবশ্যই মেলাতে হবে, অর্থাৎ এস নাম্বার, স্ট্রিপের কৌটার নাম্বার এবং কোডের নাম্বার সেম থাকতে হবে। যদি সেম না থাকে তাহলে এই স্ট্রিপ আপনি কিনবেন না। একটা বিষয় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, কৌটার ভেতর থেকে স্ট্রিপ বের করার সাথে সাথেই এই কৌটার মুখটা, যেটা মুখা বলি, মুখটা বন্ধ রাখতে হবে। এই গ্লুকোজ টেস্ট স্ট্রিপ অধিক তাপমাত্রা আছে এমন কোনো রুমে অথবা ফার্মাসিতে রাখা যাবে না। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এমন জায়গায় রাখাই উত্তম। গ্লুকোজ টেস্ট স্ট্রিপ ফ্রিজে নরমালে রাখা যাবে না। গ্লুকোজ টেস্ট স্ট্রিপ একটি মেয়াদ থাকে, এই স্ট্রিপগুলোর একটা সঠিক মেয়াদ থাকে। এই মেয়াদ যদি পার হয়ে যায় তাহলে এই স্ট্রিপ আপনি ফেলে দিবেন। গ্লুকোজ টেস্ট স্ট্রিপের এই ধরনের বক্সে মোট 50 পিস স্ট্রিপ থাকে, অর্থাৎ ভিতরে যে দুইটা কৌটা আছে এই কৌটায় 25-25-50টা স্ট্রিপ পাবেন। প্রতিটা কৌটার ভিতরে 25 পিস করে স্ট্রিপ থাকবে। বক্সের উপরে যে তারিখটা দেওয়া থাকে এবং ওই সেম তারিখটা স্ট্রিপের কৌটার উপরেও দেওয়া থাকবে। আপনি অবশ্যই এটি খেয়াল রাখবেন, বক্স যখন ক্রয় করবেন উপরে যে তারিখটা এবং ভিতরে যে কৌটার তারিখটা যদি এক হয় তাহলেই ক্রয় করবেন। এবার যে বিষয়টি বলবো আপনাদের, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই কৌটা যখন খুলবেন 5 মাসের মধ্যে এই 25 পিস স্ট্রিপ অবশ্যই ব্যবহার করতে হবে। 6 মাস পরে এই স্ট্রিপের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যে এই যে বারবার কৌটার মুখটা খুলছেন, এই খোলার কারণে প্রতিবার এই কৌটার ভিতরে বাতাস ঢুকছে। এই বাতাস ঢুকলে স্ট্রিপের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, গুণগত মানটা ভালো থাকে না। সুতরাং বক্সের উপরে যতই মেয়াদ থাকুক না কেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমার এই কৌটা মুখ খোলার সঙ্গে থেকে আপনার এক্সপায়ার ডেট শুরু হলো 5 মাসের মধ্যে অবশ্যই শেষ করতে হবে। 6 মাস যখন হয়ে যাবে সম্পূর্ণ স্ট্রিপ ফেলে দিতে হবে। এই কৌটার সবসময় মুখটা বন্ধ রাখবেন। স্ট্রিপ 1 পিস নিয়ে যখন পরীক্ষা করবেন, পরীক্ষা করার আগেই 1 পিস নিয়ে কৌটার মুখ সবসময় বন্ধ রাখবেন। 25 পিস স্ট্রিপ ব্যবহার করা শেষ হলে পরবর্তী কৌটা আপনি খুলবেন। তার আগে কখনোই একসঙ্গে 2টা কৌটা খুলবেন না। আমি আপনাকে বোঝাই আবারও যে এই 25 পিস স্ট্রিপ যখন আপনার শেষ হয়ে যাবে, এর পরে যে 25 পিস স্ট্রিপ কৌটা থাকে তখন আপনি ওই কৌটার মুখটা খুলে ব্যবহার করা শুরু করবেন।
অনেকেই করেন কি, এই স্ট্রিপ ক্রয় করার সময় এত সতর্ক থাকেন যে এই কৌটার ভিতরে কয় পিস আছে একটা একটা করে গুনে আপনারা দেখেন। এই কাজটা কখনোই করবেন না। আপনাদের বিনীত অনুরোধ, স্ট্রিপের ভিতর এই কৌটার ভিতরে এক পিস করে গুনে কখনো দেখতে যাবেন না, কারণ আপনি যখনই এটা গুনতে যাবেন আপনার প্রতিটা স্ট্রিপ আপনি নষ্ট করছেন নিজে হাতে। সুতরাং এক পলক দেখতে পারেন, দেখে সঙ্গে সঙ্গে কৌটার মুখটা আটকে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। সুতরাং এই ছিল গ্লুকোজ টেস্ট স্ট্রিপের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আপনার মূল্যবান লাইক এবং শেয়ার করে আপনজনদের জানিয়ে রাখুন। আর যাওয়ার আগে অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তীতে কোনো এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন। আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করে যেখানে থাকেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।